সিম্পল ডিজাইনের কথা বলা হলেই মাথায় আসে শুধু অনেম আর 2D নজেল, মানে এরকম নজেল গুলার কাজ, এছাড়া আর কোনো কিছু মাথায় আসে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? শুরুতেই কিন্তু দেখিয়ে দিলাম আমাদের স্পঞ্জ কেক কতটা সফট, মাশাআল্লাহ দেখে কিন্তু বোঝা যাচ্ছে। তো অনেকে যারা জিজ্ঞেস করেন যে স্পঞ্জ কেক নিব, তো স্পঞ্জ কেক আপনাদের কেমন সফট হবে, তো আমার বাচ্চা খেতে পারবে? তো তো দেখে অন্তত একটু হলেও বোঝা যাচ্ছে যে আমাদের স্পঞ্জ কেকটা কেমন। আর এখানে এখন হচ্ছে আমি এটা ক্রাম কোট করতেছি। তো ক্রাম কোটের বিষয়টা অনেকে বুঝে না, মানে নতুন যারা কাজ করতেছেন অনেকে বুঝে না যে ক্রাম কোটটা আবার কি জিনিস। আমি যে প্রথমে যেটা করলাম, যে লেয়ারটা দিয়ে নিলাম, তো এটাই হচ্ছে ক্রাম কোট। ক্রামটা হচ্ছে কেকের যে গুঁড়া, ওইটাকে ক্রাম বলা হয়। তো এটা শুরুতে যদি এই কাজটা না করা হয়, সামান্য একটু ক্রিম দিয়ে যদি কোট না করা হয়, তাহলে হচ্ছে এই ক্রামগুলো ফাইনাল ফিনিশিং এর সময় উপরে উপরে উঠে আসে অনেক সময়। তো আর এটা হচ্ছে আমি এই লিফ নজেল দিয়ে তারপরে হচ্ছে এই ডিজাইনটা করেছিলাম। জানি না কেমন হয়েছে, আমিও কনফিউশনে ছিলাম যে আসলে ডিজাইনটা কেমন হবে। কারণ আমি চাচ্ছিলাম যে গতানুগতিক ভাবে অনেম আর 2D বা এরকম নজেলের যেই কাজগুলো রোজেট গুলো আছে এগুলো না করি, একটু ডিফারেন্ট করি। ওগুলো তো অনেকে করতেছি। তো আর কাস্টমার চেয়েছিল যে সিম্পল ডিজাইন, আপনার যা মনে আসে যেরকম ভালো লাগে সেরকম করে দেন। তো এই কথাটা বললে তো কাস্টমার যদি আমার উপরে ছেড়ে দেয়, তখন তো বিশাল বড় কনফিউশনে আমি পড়ে যাই যে কি বানাবো। আর মনে হয় যেন যেগুলো আমি বানিয়েছি ওইগুলাই আবার মাথায় আসে, এছাড়া আর কোনো ডিজাইন যেন কেন মাথায় আসতে চায় না। তো এই ডিজাইনটা আমি হুট করে মনে হলো যে লিফ নজেল দিয়ে এভাবে করে দেখি। তো পরে হচ্ছে আমি ওই দিন পার্পল কালারের আরো একটা কেক করেছিলাম, তো ভাবলাম যে এটাও পার্পল কালার দিয়েই করি। তো পার্পল কালারটা আমি করছিলাম যে সবসময় করি যে ব্লু কালার আর রোজ পিঙ্ক কালার দিয়ে হচ্ছে আমি পার্পল কালারটা বানাই। তো ওই দিন হচ্ছে আমি এটা করেছিলাম অয়েল বেস কালারটা দিয়ে, অয়েল বেস যেই বেগুনি কালার সেটা দিয়েই হচ্ছে এই কালারটা করেছিলাম। তো দেখলাম যে রেডম্যানের যে সেমিজেল কালার, তার থেকে দেখলাম যে অয়েল বেস কালারটা মানে অল্প একটু কালার দেওয়ার পরেই সুন্দর কালার চলে আসছে। আর এখানে আমি রাতের বেলা কাজ করতেছিলাম, যার কারণে এক্সাক্ট যে কালারটা ওইটা আসলে আসতেছিল না লাইটে। যদি দিনের বেলা কাজ হয়, মানে সানলাইটের মধ্যে কালার গুলা এক্সাক্ট আসে। তো পরে আমি এটা এভাবে করে জাস্ট সিম্পল রেখেছিলাম, একটু কিছু স্প্রিঙ্কেল উপরে দিয়ে দিয়েছি। তারপর এখানে হচ্ছে একটু লিখে দিলাম, মানে ওনারা লিখতে বলেছিল আর কি। তো আমার হ্যান্ড রাইটিং বরাবরই খারাপ, ইগনোর করবেন সবাই। মানে চেষ্টা করি আর কি, লেখাটা বুঝাইতে পারলেই হয়েছে এই আর কি। তো হাতের লেখা বেশি একটা ভালো না। তো এই হচ্ছে আজকের মানে কেকের ফাইনাল লুক। তো সবাই দেখে মোটামুটি খারাপ বলে নাই কেউ, আলহামদুলিল্লাহ। আর আমার কাস্টমার গুলো মাশাআল্লাহ, আমি বরাবরই বলি সবাই অনেক ভালো। তাদেরও অনেক ধন্যবাদ যে তাদেরকে আমি যেই ডিজাইনই করে দেই, মানে কখনোই বলে না যে এই ডিজাইনটা কি ডিজাইন বানাইছেন, কেন বানাইছেন। ওই যে শুরুতে একজন আর ডিজাইন পছন্দ হয় নাই, সেজন্য সে কেকটা নিছিল না। আমার মনে হয় সেটাই আমার প্লাস পয়েন্ট ছিল। যাই হোক, তাকে ধন্যবাদ যে সে তখন আমার কেকটা নেয় নাই। তো এই হচ্ছে আমার আজকের এই সিম্পল ডিজাইনের কেক। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।